দেখলে হয়তো এত আদরের মেয়ে এমন অবস্থা মানতে পারতেন না। নাদিম মুনতাহা দম্পতি খুবই শখের মেয়ে নুসাইবা। বিয়ের ৫ বছর পর নুসাইবা জন্ম হয়েছে। তাকে পেতে কম কাঠখড় পোড়াতে হয়নি তাদের। আল্লাহর কাছে অনেক চাওয়ার পর পেয়েছে। ডাক্তার, ওঝা, পীর, ফকির কিছু বাদ দেয়নি, সব জায়গা দিয়ে মানত করেছিলেন। এত কষ্ট করে পেয়েছে বলে তাকে হাতের তাড়া করে রেখেছিল। এত শখের সন্তান আজ এই অবস্থা। চোখে দেখতে পারছেন না মুনতাহা বেগম। প্রথমবার তো জ্ঞান হারিয়ে ফেলেছিলেন, এখন দ্বিতীয়বার দেখতে এসে অজরে কাঁদছে। নুসাইবার মুখে অক্সিজেন মাস্ক, হাতে স্যালাইনের নল, দু হাতে কোনো কিছু দিয়ে শক্ত করে বাঁধা ছিল, কালচে দাগ আছে। অক্সিজেন মাস্কের কারণে ঠোঁটের আর দেখা যায়নি। মুনতাহা বেগম নুসাইবার মাথায় হালকা হালকা করে হাত বুলিয়ে আর ভাবে কতই না কষ্ট পেয়েছে মেয়েটা। বেশ কিছুক্ষণ ধরে সে আইসিইউর ভিতরেই আছে। এত সময় কাউকে থাকতে দেওয়া হয় না, কিন্তু কমিশনার সাহেবের নির্দেশে তাদের কিছু বাড়তি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। কিন্তু তা আর নয়, এতে রোগীর ক্ষতি হতে পারে। তাই একজন নার্স মুনতাহা বেগমকে এক প্রকার জোর করে আইসিইউর ভিতর থেকে বের করে দেয়। মুনতাহা বেগম বাইরে এসে নাদিম সাহেবের বুকের উপর মাথা রেখে কাঁদতে শুরু করে। আমার মেয়েটার সাথে কেমন এমন হলো? আমি তো কোনোদিন কারো ক্ষতি করিনি, কারো খারাপ চাইনি, তবে আমার সাথে কেন এমন হলো? যে মেয়েটাকে মাটিতে রাখিনি পিঁপড়ার ভয়ে, মাথায় রাখিনি উকুনের ভয়ে, বুকের সাথে আগলে রেখেছি, আজ আমার সেই মেয়েটাকে শুকনো ছিঁড়ে খেলো। আমার মেয়েটা না জানি কত কষ্ট পেয়েছে বাঁচার জন্য, কত আকুতি করেছে। আমার ওইটুকু বাচ্চা মেয়ের সাথে কেন এমন হলো? মুনতাহা বেগমের কান্না আশপাশের পরিবেশটা ভারী হয়ে উঠেছে। সবার চোখের আড়ালে দূর থেকে ইউসুফ দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখছিল। ইউসুফ নিজের পকেট থেকে মোবাইলটা বের করে কাউকে একটা ফোন দেয়। দেশের নিউজ চ্যানেলগুলো তোলপাড় হয়ে গেল। একজন মানুষের কাছে সেই খবরটা এখনো পৌঁছায়নি। পৌঁছাবে বা কি করে? তার তো এখনো ঘুমই ভাঙেনি। সকাল হয়েছে, বেশ কিছুক্ষণ হয়েছে, কিন্তু এখনো সাইফুল উপর করে খাটের উপর ঘুমিয়ে আছে। তার পাশে আছে লুবনা। না, ওদের মধ্যে এখনো স্বামী স্ত্রীর মতো সম্পর্ক তৈরি হয়নি। সাইফুল গত রাত্রে লুবনাকে বলে দিয়েছে, যেহেতু তাদের বিয়েটা আর 5টা বিয়ের মতো স্বাভাবিক না, তাই যদি লুবনা মন থেকে সাইফুলকে মেনে নিতে পারে তাহলে সাইফুল লুবনার উপর কোনো ধরনের অধিকার খাটাবে না। এমনকি লুবনা যদি চায় তাহলে সাইফুলকে ডিভোর্সও দিতে পারে। যদিও লুবনা কোনো কথার উত্তর করেননি। তারা দুজন এক খাটে ঘুমালো, মাঝখানে বালিশ দিয়ে নিয়েছে। সকালে লুবনা বেশ কিছুক্ষণ আগেই উঠেছে, কিন্তু বিছানা ছেড়ে উঠেনি। সে বিছানায় শুয়ে শুয়ে মাথার মধ্যে বিভিন্ন বুদ্ধি পাকাচ্ছে, কিভাবে সাইফুলের মনের মধ্যে জায়গা বানিয়ে নেবে, বিশ্বাস অর্জন করবে, এইসব নিয়ে চিন্তা করতে শুরু করে। সকালে তখন প্রায় 9:30 থেকে 10টা হবে। সাইফুল ফোনটা বিকট শব্দে বেজে উঠল। লুবনা অন্য ধানে ছিল। হঠাৎ